এটা কি ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে, নাকি এটা হয়ে যাচ্ছে ক্ষমতার নিরাপদ এক কাপ নেবার লড়াই? বাংলাদেশ নেই, পাকিস্তান বলছে ভারতের বিরুদ্ধে খেলবে না তারা, আর 4 দিন পর বাংলাদেশ সরকার বলছে ধন্যবাদ পাকিস্তান। এই 7 লাইনের একটি ফেসবুক পোস্ট এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, আপনার প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গে আজ আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরা এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। যে শহর থেকে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের, সেখানেই 22 গজের যুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। কিভাবে তো দেখো, এটা তো টি-20 বিশ্বকাপ হচ্ছে ঠিকই, কিন্তু এটা পছন্দের বিশ্বকাপ হচ্ছে। মানে আমি যাকে পছন্দ করব তার বিশ্বকাপ আমার মনে হয়েছে। ক্রিকেটীয় কালচার, ক্রিকেটীয় যে নীতি, যে আদর্শ, যে নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে সব দেশকে সমান সব ক্রিকেট প্লেয়ারকে গুরুত্ব দেওয়া, সেটা মনে হয় কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেটা আমি তো কনফার্ম করে বলবো যেটা আমার নিজস্ব উপলব্ধিতে, আমি যতটুকু ক্রিকেট বুঝি বা ক্রিকেট লাভার হিসেবে। এবং নিরপেক্ষতার প্রশ্নটা যেমন রয়েছে, ঠিক তেমনি কিন্তু একটা চাপের বলয় তৈরি করার একটা প্রবণতা তৈরি হয়েছে। আর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ, এ তো স্বাভাবিক। আজকে যদি আমি কোনো একটা সিদ্ধান্ত নিতাম, ভারতের ক্রিকেট বোর্ড যদি একটা সিদ্ধান্ত নিত বা একটা ক্রিকেট প্লেয়ার যদি সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্তটাকে যদি কেউ ক্রিকেটীয় কালচারে তাকে সমর্থন করতো যে না, এটা নীতিগতভাবে ঠিক আছে, তো সেই দিক থেকে তো বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যে ধন্যবাদ জানিয়েছে, তার পাশে থেকেছে, যে তাকে তো ধন্যবাদ জানাতেই হবে। এটা আমার পাশে কেউ থাকলে আমিও জানাতাম। এটা 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 তিনি তার আদর্শ, তার কি বলবো, তার স্বকীয়তা, তার কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে সে এই শুভেচ্ছা জানিয়েছে। এটা তো স্বাভাবিক, এটা ন্যাচারাল ব্যাপার, এবং এটাকে আমি অবশ্যই আমি নিজে তাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই সিদ্ধান্তের জন্য। পরমাশিস, তোমার বিশ্লেষণের সুবিধার্থে চলো আজকে 5টি গুরুতর প্রশ্ন দিয়ে বিশ্লেষণের গভীরে ঢুকি। প্রথমত, বাংলাদেশ বাদ পড়লো, এটা কি শুধু নিয়ম মানার ফল, নাকি শক্তি না থাকার ফল? পাকিস্তান বয়কট করলো, এটি কি নৈতিক অবস্থান, নাকি কূটনৈতিক এক চাল? আইসিসি কি সত্যিই নিরপেক্ষ, না তারা কেবল শক্তিশালীদের সময় মেনে চলেছে? ভারতের অভ্যন্তরীণ রাজনীতির একাংশ কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিপাকে ফেললো? শেষ প্রশ্ন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই বিশ্বকাপ থেকে কি আইসিসির ভাঙনে শুরু হলো কিনা? তুমি কোন প্রশ্ন নিয়ে আগে আলোচনা করতে? দেখো, আমি প্রথম সব প্রশ্নের মধ্য থেকে আমি একটাই উত্তর খুঁজে বার করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে এবারে টি-20 বিশ্বকাপে আইসিসির যে পরিচালনগত ত্রুটি, সিদ্ধান্তগত যে ত্রুটি, যে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলছে, যে চাপ করার সৃষ্টির কথা বলা হচ্ছে, এই সব কিছুই কে কেন্দ্র করে স্কটল্যান্ডকে আগে নেওয়া হয়নি। স্কটল্যান্ড ঢুকলো, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢোকানো হলো। পাকিস্তান বলছে আমি ভারতের মাটিতে গিয়ে ভারতের সঙ্গে আমি খেলবো না। তো এই যে আবার এই যে সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে একটাকে রেখে আরেকটাকে রেখে আরেকটা টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসির তো মানে তোমাকে খেলাটা চালাতে হবে। একটা দেশ যদি কোনো কারণে না আসে বা তাকে না নেওয়া হয়, তাহলে তাকে তার পরের সারিতে আমি বলছি প্রথম কথা হচ্ছে যে আইসিসি প্রথম পর্যায়ে যাদের সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিয়ে খেলবে, তাদের নিয়ে খেলাতে পারলো না কেন? বাংলাদেশ কি প্রথম থেকে বলেছিল আমি খেলবো না? তা তো বলেনি। আমরা খেলবো, আমরা ওদেশে গিয়ে খেলবো না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাকে বাদ দিয়ে দেওয়াটা কেন, দিয়ে আরেকজনকে ঢোকানো? এই জাতীয় যে পরিস্থিতির মধ্য দিয়ে যে আইসিসি যাচ্ছে, এটা আগামীতে এরকম পরিস্থিতি, আমার যা অভিজ্ঞতা, আমি যতটুকু বুঝি, এই জাতীয় পরিস্থিতি কিন্তু আইসিসি আবারও পড়বে, এবং যখন পড়বে, একটার পর একটা যখন হতে থাকবে, তখনই কিন্তু আইসিসি সবকিছু নিয়ে নিরপেক্ষতা, পরিচালন ক্ষমতা, নীতিগত সিদ্ধান্তের বারবার বদল, এইসব নিয়ে কিন্তু আইসিসির যে ঐতিহ্য, সেটা কিন্তু গোটা বিশ্ব ক্রিকেটের কাছে একটা প্রশ্নচিহ্নের মুখে গিয়ে পড়বে। এবং তুমি ধরে রাখো, আমি এখনই বলে রাখছি, আইসিসির সমান্তরাল আরো কোনো সংগঠন তৈরি হবে আইসিসি কে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিবে। বেশ, তুমি 5টি বড় প্রশ্নের সবশেষ প্রশ্নের উত্তর সম্ভবত বা বিশ্লেষণ তুমি দিলে। আমি একেবারেই শুরু 1 নম্বর প্রশ্নের দিকে যাব। এটি বলছিলাম যে বাংলাদেশ বাদ পড়লো, এটা কি নিয়ম মানার ফল, নাকি শক্তি না থাকার ফল? দেখো,
বাংলাদেশ জানালো ভারতে দল পাঠানো তাদের পক্ষে সম্ভব নয়, কারণ খেলোয়াড়দের নিরাপত্তা এবং উদ্বেগ। বাংলাদেশ চেয়েছিল ভেন্যু বদল হোক, ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ হোক। আর আইসিসি একেবারে অনড়, তারা কি বললেন, না, নিরাপত্তা ইস্যু বিচ্ছিন্ন এবং আইসিসির ভাষায় অপ্রাসঙ্গিক। আর ওইদিকে বাংলাদেশও অনড়, আর ফলাফল বাংলাদেশ বাদ, আইসিসির প্রি স্ক্রিপ্টেড প্ল্যান ইমপ্লিমেন্টেশন স্কটল্যান্ড ঢুকে পড়লো। এই সিদ্ধান্তই মূলত আগুনে ঘি ঢাললো। এখানে তো ধরো সিদ্ধান্তহীনতা, অনৈতিকতা, নিরপেক্ষতার অভাব, চাপ সৃষ্টি করা, যোগ্য সম্মান, ক্রিকেটের সম্মান, বিশ্ব ক্রিকেটের যেটা যোগ্য সম্মান বাংলাদেশের পাওয়া উচিত সেটা বাংলাদেশকে দেয়া হয়নি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি খেলতে চাই, কিন্তু আমার নিরাপত্তার কারণেই ভারতে গিয়ে খেলবো না। পাকিস্তান কি বলেছে? আমি ভারতের সঙ্গে মুখোমুখি খেলবো না। আইসিসি আর বিসিসিআই এর কর্মকর্তারা একটা পর্যায়ে এটা ভারতমুখী। আমি ভারতের বিরোধিতা করছি না, আমি একজন ভারতীয় নাগরিক। আমি ক্রিকেটীয় কালচার নিয়ে, এটা বিশ্ব ক্রিকেট, সে বিশ্ব ক্রিকেট যারা পরিচালনা করবে তাদের সমদৃষ্টিতে, নিরপেক্ষতার সঙ্গে, সকলকে সমমর্যাদার সঙ্গে, সমতার সঙ্গে তাদের সম্মানিত করে এই বিশ্ব ক্রিকেটকে, বিশ্ব ক্রিকেটের যারা লাভার আছে তাদের সামনে পৌঁছে দেওয়া। এতে করে এত ক্রিকেটীয় সম্মান গেল, ক্রিকেটীয় ব্যবসাও তো লস হলো, আইসিসি তো ক্ষতি হলো। তো যে পরিচালনা করবে, যে সিদ্ধান্ত নেবে, সে এমন করলো, ক্রিকেটীয় সম্মান রাখতে পারলো না বাংলাদেশের জন্য। পাকিস্তান বেঁকে বসলো, নিজের মানে নিজের ডাল নিজে কাটলাম। আমার ব্যবসায়িক সফলতা, বাণিজ্যিক যে বিষয়টা, সেটাও ব্যর্থ। তাহলে সেখানে তো কি হলো বুঝতেই পারছো। দেখো, পাকিস্তান বেঁকে বসার বিষয়টি কি নৈতিকতা ছিল নাকি এটি কূটনৈতিক রাজনীতিক ছিল? এটা কূটনৈতিক চাল। এইভাবেই তো আইসিসি কে যদি বলো পিছন থেকে ছুরি মারা, পিছন থেকে ছুরি মারার পথটা তুমি করে দিয়েছো, তোমাকে প্যাচে ফেলার পথ তুমি নিজে করেছো। দেখো, মানে গোটা পরিস্থিতিতে পাকিস্তান কি ঘোষণা করলো, বা তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না, কারণ হিসেবে বলা হলো যে খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের পাশে দাঁড়ালো, নৈতিক ভাবে তারা সমর্থন দিল, এবং যে ভোটাভুটি হয়েছিল বোর্ড অফ কাউন্সিলের, সেখানেও ভারতের বিপক্ষে, আইসিসির বিপক্ষে তাদের অবস্থান ছিল। আমি তো আইসিসি দিকে তো প্রশ্ন ছুড়ে দিচ্ছি, ক্রাইসিস হলো কেন? ক্রাইসিস ম্যানেজার পাঠাতে হলো কেন? একদমই তাই। দেখো, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু এর সঙ্গে একটা গভীর কয়েকটি প্রশ্নও কিন্তু সঙ্গে সংযুক্ত করতে হবে। কারণ দেখো, যদি রাজনীতি না থাকে তাহলে বয়কট কেন করলো? পাকিস্তান বলেছে যে খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় বাংলাদেশ প্রসঙ্গে। আর যদি রাজনীতি না থাকলো তাহলে পাকিস্তানও কেন বয়কট করলো? দুই, যদি নৈতিকতা থাকে তাহলে কেন আগে নয়? যদি বাংলাদেশের পাশে দাঁড়ানোই লক্ষ্য থাকে তাহলে আইসিসির বিরুদ্ধে সরাসরি কেন পাকিস্তান কোনো ধরনের মন্তব্য করেনি? এই পাকিস্তানের সিদ্ধান্ত তাই পুরোপুরি কিন্তু সাদা নয়। তাদের এই যে সিদ্ধান্ত, সে এই যে নৈতিকতা আর এই কূটনৈতিক মাঝামাঝি এক ধরনের একটা ধূসর ধূম্র দেয়ালে আবৃত্ত। তারা যতটা বাংলাদেশের পক্ষে, তার থেকে বেশি তারা ভারতের বিপক্ষে। কিভাবে দেখো, সেটা আমি বলবো বাংলাদেশের পক্ষে, ভারতের বিপক্ষে, এটা এই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় না দেখাই ভালো। তার কারণ আইসিসি যদি নিরপেক্ষ থাকতো, মানে তথাকথিত এখন বলা হচ্ছে আইসিসি মেড ইন ইন্ডিয়া, তো স্বাভাবিকভাবে আইসিসি কে প্রশ্নের মুখে ফেলার মধ্যে, চাপে ফেলা, বেকায়দায় ফেলাই তো পাকিস্তানের একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, বা তারা যে খেলবে না ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে তো পাকিস্তানের শত্রুতা আছে, সেই শত্রুতাটা দেশের সঙ্গে, দেশে ক্রিকেটের সঙ্গে তো না। কিন্তু যেহেতু বিষয়টা আইসিসি, এক কথায় বলা হচ্ছে ক্রিকেটীয় কালচারে যে পরিস্থিতিটা যারা দেখিয়েছে যে আইসিসি বনাম মেড ইন ইন্ডিয়া, সেক্ষেত্রে আইসিসি কে চাপে ফেলার জন্যই ভারতের সঙ্গে না খেলার ছক। তুমি রাজনীতি করলে আমি কেন রাজনীতি করবো না ভাই? আবার আইসিসি এটা জানে এই না খেলা তো, মানে না খেলার এই কথাটা বলা মানেই আইসিসি পুরোপুরি ব্যবসায়িক একটা সফলতার জায়গাটা একেবারে ব্যর্থ হয়ে পড়বে। আইসিসি কে চাপে ফেলার এটাই মূল পথ। ক্রিকেটীয় ব্যবসাটা পুরো ধসে যাবে। এটা না করলে আইসিসি কে চাপে ফেলা যাবে কি করে? আমি বলবো পাকিস্তান এখানে একটা সূক্ষ্ম কূটনৈতিক, সবসময় তো সমরে গিয়ে যুদ্ধ করতে হবে না, কেউ করে না। তুমি পাকিস্তান মিসাইল ছুড়বে ইন্ডিয়াতে, সোলজাররা গিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? মানে যুদ্ধ মাঠে মিসাইল কখন ছুড়বে দেখবো, আমি আমার ঠান্ডা ঘর থেকে সিস্টেমে মনিটরে দেখে নেবো। এখানেও তাই,
অসুবিধার তো কিছু নেই, আমি ভারতের সঙ্গে খেলবো না, এই চালটাই মেরে দিয়েছে। দেখো, এই চলমান এই যে বিতর্ক আরো তোমার একটা প্রসঙ্গ বলি, বাংলাদেশকে সিদ্ধান্তের বাদ দেওয়ার সময় 16 জন না 15 জন টিমকে ডাকা হয়েছিল, তাই তো? পাকিস্তান শুধু সমর্থন করেছিল, তাই তো বাংলাদেশের দাবিটা এক কথায় আইসিসির কাছে ধোপে টেকে নি। তখন পাকিস্তান কি করলো? চুপ হয়ে গেল। বাংলাদেশের সঠিক পাশে দাঁড়ালাম কিনা এটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তারা খুব শান্ত মাথায় বলল যে এই খেলার সবচাইতে ব্যবসায়িক সাফল্যের যে জায়গাটা, সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ, আমরা ভারতের সঙ্গে খেলবো না। ওরা উল্টো চালটা দিয়ে দিল। তুমি 16টা না 15টা দেশ এনে সমর্থন দেখিয়েছো, যাদেরকে দিয়ে তুমি সমর্থনের ঝুলিটা বড় করেছো, তাদের দিয়ে পুরো তোমার ব্যবসাটা হবে, দেখা যাক। সেই চালটা মেরে দিয়েছে। এটাই তো রাজনীতি। তুমি যখন রাজনীতি ঢুকিয়েছো, তাহলে আমি কেন ভাই সরল সোজা ভাবে আমি সামনাসামনি খেলবো, আমি একটু ঘুরিয়ে খেলবো? এটা এর জন্য আইসিসি দায়ী। পরমেশ, তুমি জানো যে গতকালকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, মাত্র 7 লাইনের পোস্ট, এবং মনে করা হচ্ছে যে এই পোস্টের ওজন অনেক বেশি, কারণ বাংলাদেশ সরকার এই প্রথমবার প্রকাশ্যে পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানালো। দেখো, এটা কোনো সাধারণ ক্রীড়া মন্তব্য নয়, বা উনি একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে বলেছেন এমনটিও নয়। তুমি জানো যে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা যে কয়েকজন, তার মধ্যে তিনি অন্যতম, যিনি ছাত্র আন্দোলনের ছাত্রদের স্যার, এবং অবশ্যই ছাত্রদের সঙ্গে তার আন্দোলনের সময় যখন জুলাই আন্দোলন হয়, তখন এই ডক্টর আসিফ নজরুল তার সঙ্গে যোগাযোগ ছিল, এবং পরে সেটা আস্তে আস্তে প্রকাশ্যে আসে এবং তিনি উপদেষ্টা হন। এটা সবার সামনে খুব দৃশ্যমান সত্যি। এবং পরবর্তীতে ভারতের বিরুদ্ধে যত যে কজন উপদেষ্টা খুব কঠিন স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তিনি তার মধ্যে অন্যতম। সঙ্গত কারণেই ক্রীড়া উপদেষ্টার এই মন্তব্য সাধারণ অর্থে এটি কিন্তু কোনো একজন ক্রীড়া প্রেমী বা ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে ধরা হচ্ছে না। এটি একটা বিশাল বড় কূটনৈতিক সিগন্যালও দিল্লির কাছে। এখানে বাংলাদেশের দিক থেকে বার্তা পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে তাদের একটা গভীর সংযোগ তৈরি হয়েছে, এবং তারা আর একা নন, তারা আর চুপ নন। রীতিমতো বাংলাদেশ এবং পাকিস্তান এই টি-20 বিশ্বকাপ ইস্যুতে তারা রীতিমতো আইসিসি, তুমি যেটা বললে যে আইসিসি কেউ বলছে যে মেড ইন ইন্ডিয়া, আইসিসির ওপর বা মেড ইন ইন্ডিয়ার ওপর তারা ক্ষুব্ধ। কিভাবে দেখছো বিষয়টি? দেখো, ক্রিকেটীয় কালচারে আইসিসি যে পরিস্থিতি সৃষ্টি করেছে, সেখানে বাংলাদেশের পাশে পাকিস্তান একটু ঘুরিয়ে দাঁড়িয়ে আইসিসি কে বোঝাতে চেয়েছে জিনিসটা। সেখানে পদাধিকার বলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, হতে পারে উনি গত 17 মাসে প্রভাবশালী, ভারতের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকেন সেটা একটা অন্য প্রেক্ষিত, আর এই প্রেক্ষিতটা আলাদা। দিল্লি সবটাই অবজার্ভ করছে এই কারণেই যে নির্বাচনটা আগে হোক, সব পরিস্থিতির মোকাবিলা, বোঝাপড়া সব দেখা যাবে একটা নতুন সরকার আসলে। এদেরকে এখনই এতটা, আমার ধারণা ভারত সরকার এতটা সাউথ ব্লক কিন্তু এতটা গুরুত্ব দিয়ে দেখছে না, যতটুকু দেখছে প্রধান উপদেষ্টা এবং বাকিটুকু তৌহিদ হোসেন যেটা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আর সেটাকে দেখো, যদি গুরুত্ব দিত, আমি গুরুত্ব দিতে মানে আমি কাউকে ছোট করে দেখছি না। আমি যেমন বহুবার বলেছিলাম যে 3 মাথা যদি এক হতো, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা মিটে যেত। আমার ধারণা এই ক্রিকেটীয় কালচারের মধ্যে ভারত সরকার এই মুহূর্তে বা পররাষ্ট্র ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে, আমার মনে হয় না ভারত সরকার এই মুহূর্তে যতটা না ভারত বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষিতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা ভাবছে, এই জাতীয় বক্তব্যকে আমার মনে হয় সাউথ ব্লক এই মুহূর্তে অতটা গুরুত্ব দিচ্ছে না বা দেবেও না। এটা আমার ব্যক্তিগত অভিমত। যতটা নির্বাচনকে গুরুত্ব দেবে, ততটা এইসবকে এখন গুরুত্ব দেবে না, স্বাভাবিকভাবেই দেবে না, এটা দেওয়া উচিত না। এখনই কিন্তু কোনো জাজমেন্ট করে ফেলা উচিত হবে না। অবশ্যই আমি বলতে চাইছি যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে 2024-এর 5 আগস্টের পর যে নৈতিক সম্পর্কের দিক থেকে তাদের সঙ্গে যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হয়েছে, সেটা একটা বড় এস্টাবলিশমেন্ট হচ্ছে এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তান সরাসরি যে সিদ্ধান্ত নিয়েছে। দেখো, খুললা বলে দিই, বাংলাদেশ পাকিস্তান এক হয়ে গেলে ভারতের কাছে এটা কোনো থ্রেটের বিষয় নয়। আমার মনে হয় বিষয়টি খেলার দিকে 22 গজের যুদ্ধের হিসেবেই বিষয়গুলো আলোচনা থাক। এই মুহূর্তে দাঁড়িয়ে যে 22 গজের লড়াইয়ে ভারত ভার্সেস বাংলাদেশ পাকিস্তান যে একটা আবহ তৈরি হয়েছে, সেখানে
পাকিস্তান এবং বাংলাদেশ তারা যে এক কাতারে ভারতের তুমি যেটা বলছো যে মেড ইন ইন্ডিয়া, আইসিসি কে মেড ইন ইন্ডিয়া বলা হচ্ছে, লড়বে, সেটি তোমার দিক থেকে তুমি বলছো এবং সেটি অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তানের দিক থেকে হয়তো সেরকমটাই ভাবা হচ্ছে। কিন্তু মেড ইন ইন্ডিয়া ভার্সন আইসিসি বলে তুমি দাবি করছো বা তুমি সমালোচনা করছো, এই যে মেড ইন ইন্ডিয়া আইসিসি তাদের যে শুরু থেকে ভুলের খতিয়ান সেটি কিন্তু দৃশ্যমান। যারা নিরপেক্ষ ক্রিকেট লাভার তারা আলোচনা করেছেন, সমালোচনা করছেন। আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে শুরু থেকেই বিষয়টি দেখছিলাম এবং ক্রিকেটের 22 গজের যে ক্রিকেটীয় যুদ্ধ, ক্রিকেটীয় সংস্কৃতি, যেহেতু সেখানে এই ডিপ্লোমেসি ঢুকে গিয়েছে, দুই দেশের অভ্যন্তরীণ মেরুকরণের রাজনীতি ঢুকে গিয়েছে, দুই দেশের ভেতরে এই ধর্মীয় রাজনীতি ঢুকে গিয়েছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ক্রিকেটটাকে দেখা হচ্ছে। ক্রিকেটার এখন প্রশ্ন আসতে পারে আমাদের দর্শকরা বলতে শুরু করলো কে? অবশ্যই শুরু করেছে আমাদের দিক থেকে, কিন্তু তার পাল্টা বাংলাদেশ থেকেও এসছে, এটা অস্বীকার করতে পারবেন না আপনারা যারা দেখছেন বা আলোচনা শুনছেন। আমরা তো বরাবরই বলছি আমরা তো নিরপেক্ষ নই। আমরা যারা রাজনীতির কুটকাট কাচালি বোঝেন না, যারা একেবারে নির্লিপ্ত ভাবে ক্রিকেটটা দেখতে চাইছেন, যারা পাকিস্তানের দর্শক, পাকিস্তানের ভক্ত, যারা বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ভক্ত, যারা ভারতের দর্শক, ভারতের ভক্ত, তারা যাতে নির্লিপ্তভাবে 22 গজের মধ্যে নিজের দেশের পতাকা নিয়ে, নিজের দেশের প্লেয়ারকে নিয়ে হৈ হৈ করে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটাতে পারেন এবং সেখান থেকে হেরে যাওয়া বা জিতে আসার যে অনুভূতি সেটা নিয়ে মাঠ থেকে নির্বিঘ্নে নিরাপদে বেরিয়ে আসতে পারেন, আমরা সেই সকল সাধারণ ক্রীড়াপ্রেমী, ক্রিকেট প্রেমী দর্শকদের পক্ষেই কথা বলছি। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এই 3 দেশের সীমানাকে আমাদের কাছে, আমরা আলোচনায় সীমানাকে কখনোই গুরুত্ব দেইনি। সীমানা তো রাষ্ট্রের সার্বভৌমত্ব, সেটি আলাদা বিষয়, কিন্তু খেলা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, এগুলো তো আর কোনো কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা যায়নি, কখনো যাবেও না। সেগুলো অবারিত, একেবারে খোলা হাওয়া, খোলা আকাশ। সেই দিকগুলো বিবেচনা করেই আমার মনে হয় যে আইসিসি সামগ্রিকভাবে এই খোলা আকাশ, খোলা হাওয়াতে এই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তার যে একটা উদার আকাশ থাকার কথা ছিল, তার কয়েকটা সিদ্ধান্ত অবশ্যই সমালোচনার জায়গা রাখে। আইসিসির সমস্যা এটাই নয়, যে সমস্যা কিন্তু শুরু থেকেই মানসিকতার সমস্যা ছিল। কি সেরকম? আইসিসি কি ভাবলো? আইসিসি ভাবলো যে নিয়ম মানেনি, তাই বাংলাদেশকে বাদ দেয়া হলো। প্রশ্ন তুলেছে, এটা তাদের কাছে সমস্যা বলে মনে হলো। শক্তি কম, তাই রিপ্লেসমেন্ট ঘটানো হলো। আইসিসি যা ভাবেনি সেটা কি, যে এই সিদ্ধান্ত নিলে আস্থার সংকট হবে, আর এই সিদ্ধান্ত অংশগ্রহণকারী দেশের সম্মানের ক্ষেত্রে বড়সড় প্রশ্নের উদ্রেক করবে। অবশ্যই এটা আইসিসির একটা ব্র্যান্ড ভ্যালুর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিও হবে। আইসিসি ক্রিকেটকে দেখেছে শুধুমাত্র একটি ইভেন্ট হিসেবে। আমরা বারবার বলছি এটি অনেক মানুষের অভিযোগ, এবং আমরাও সমালোচনা সুরে সেই অভিযোগটি করব যে আইসিসি ক্রিকেটকে দেখছে সম্ভবত এই চলতি বিশ্বকাপে সেটি প্রকট হয়েছে যে এটি একটি ইভেন্ট সম্পর্কের হিসেবে। আইসিসি নিশ্চিতভাবে এবার এ বিষয়ে তাদের কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। তুমি কিভাবে দেখছো? ইভেন্ট হিসেবে দেখার ফলেই তো আজকে বিষয়টা এত বিতর্কের সঙ্গে জড়িয়েছে। আজকে তুমি ধরো কলকাতাতে মেসি এসেছিল, একটা ইভেন্ট, সাকসেস হলো না, দোষারোপ কোথায় হলো? রাজ্য সরকারের। রাজনীতি ঢুকে গেল। যে জিনিসটাকে যেভাবে দেখা উচিত ছিল সেটাকে যদি একটু অন্যভাবে দেখা হয়, আজকে যদি ইভেন্টটা যদি সঠিকভাবে ইভেন্ট হিসেবে দেখতো, সেখানে রাজনীতির মশলা না দিয়ে, সেটা ইভেন্ট তো ব্যর্থ হতে চলেছে আর্থিকভাবে, তাই নয় কি? যদি তুমি কোনো একটাকে বিষয়টাকে ইভেন্ট হিসেবে দেখবে, তখন তো তোমার এখানে রাজনীতি থাকা উচিত না। সমান দৃষ্টিতে দেখবে, নিরপেক্ষতা থাকবে, কোনো প্রশ্ন থাকবে না। আমার ব্যবসায়িক সাফল্যের কথা ভাববো, কি হলো? নিরপেক্ষতার জায়গায় প্রশ্ন উঠলো। আইসিসি মেড ইন ইন্ডিয়া নামে পরিচিতি পাচ্ছে কম বেশি সমালোচকদের কাছে, ক্রিকেট লাভারদের কাছে। পাকিস্তান, তুমি রাজনীতি করেছো, পাকিস্তান ঘুরিয়ে রাজনীতি করলো। কি রাজনীতি করলো? আইসিসির ব্যবসাকে পুরো। এটা তো হওয়ার ছিল, এটা আরো হবে, এটা বলার কোনো জায়গা নেই। আমি আজকে ভারত পাকিস্তানের যদি দুটো দেশের অবস্থান বলো, ঠিক আছে, আমরা পাকিস্তানের শত্রু, পাকিস্তান ভারতের শত্রু, কিন্তু ক্রিকেটীয় কালচারে আসিফ নজরুল সাহেবের বক্তব্যের যে তুমি বলছো যে বিবৃতি দিয়েছেন, তার ধরে এটা ক্রিকেটীয় কালচারে উনি ধন্যবাদ জানিয়েছেন। আমি হাজারবার কেন লক্ষবার সমর্থন করি, কিন্তু আসিফ নজরুল সাহেবের রাজনৈতিকগত মতাদর্শগত দিক থেকে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে,
ভারতের কাছে এটা কোনো থ্রেটের বিষয় নয়। ক্রিকেটীয় কালচারে আমি এই জায়গাটাতে পাকিস্তানকেও সমর্থন করব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য। ক্রিকেটীয় কালচারটা এক, দুদেশের সঙ্গে দুদেশের বোঝাপড়াটা আর এক। যেটা ভুল, ভুলটাকে ভুল বলেই দেখতে হবে। সেটা পাকিস্তানের ভুল, না ইন্ডিয়ার ভুল, নাকি আইসিসির ভুল, না বিসিসিআই এর ভুল, না বাংলাদেশের ভুল, ভুলটা ভুলই বলতেই হবে। পরমাশিস অতি সক্রিয় অংশ। হ্যাঁ, বলতে চাইছি আমাদের ভারতের রাজনৈতিক একাংশের অতি সক্রিয় অংশের অতিমাত্রায় সংবেদনশীলতাকে সামনে রেখে তাদের যে প্রতিক্রিয়া, সেটি কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি। এই বিষয়টি সত্যি বলতে হয় সাবধানে, কিন্তু বলতে হবে, কারণ উপেক্ষা করার জায়গা নেই। আর সেটি অবশ্যই আমাদের রাজনীতির একাংশ, যারা প্রতিটি আন্তর্জাতিক ইস্যুকেই আমরা দেখেছি যে আমরা বনাম ওরা বানাতে চেষ্টা করছেন সম্প্রতি। তারা বুঝতে চান না ক্রিকেট ভারতের সবচেয়ে বড় সফট পাওয়ার। শুধু ভারতের কেন বলবো, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নির্ণয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক বলেও মনে করা হয়। এই অতি সক্রিয় উচ্চ স্বরে চিৎকার করার অংশ হচ্ছে প্রতিবেশীদের দূরে ঠেলে দেয় বা দেয়া, খেলোয়াড়দের ঝুঁকিতে ফেলে, আর শেষে ক্ষতিটা কিন্তু ভারতকেই করে। এটা একেবারে যদি আমি এক ভাষায় বলি যে এটা আমাদের নিজের স্বার্থের বিরুদ্ধেই কেউ কেউ আমরা কিন্তু মাঠে নেমে পড়েছি। আমরা বুঝতেই পারছি না যে এটা আসলে ভারতের সামগ্রিকভাবে ভারতের স্বার্থকেই ক্ষুণ্ণ করছে। কিভাবে? স্বাভাবিক, একদমই তাই। ভারতের স্বার্থগত ক্ষুণ্ণ হচ্ছে তো। আইসিসির যে সিদ্ধান্ত, দেখো বিএসসিসিআই যে কর্মকর্তা, আইসিসির কর্মকর্তা একই লোক। তো আইসিসির সিদ্ধান্তের কারণে বিসিসিআইও প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। আর যে কথা বললাম, আইসিসি মানে এখন একটা হাওয়া উঠতে শুরু করেছে, আইসিসি মেড ইন ইন্ডিয়া। তাছাড়া ভারতের স্বার্থ, যেটা তুমি বললাম না, যে বাংলাদেশে 15 বছরের সরকারের ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, আর বাংলাদেশের সেই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষকে বুঝিয়েছে আওয়ামী লীগের পাশে ভারত সরকার দাঁড়াচ্ছে। তাতে তো বাংলাদেশ ভারতের প্রতি একটা বিদ্বেষ তৈরি হচ্ছেই। তো আইসিসি এখন যে জিনিসটা করছে, সাধারণ মানুষ মনে করছে যেন ভারত সরকার করছে। বিশ্ব ক্রিকেটের মঞ্চ, ভারত ইনভলভ, কিন্তু ভারতের অবস্থানটা একটা মনক্ষুণ্ণ জায়গায় যাবেই তো অন্যান্য বিশ্ব ক্রিকেটের দর্শকদের কাছে, বা ক্রিকেটীয় কালচারে, বা অন্যান্য ক্রিকেটারদের কাছে। এটা তো স্বাভাবিক। এই জন্য আইসিসি কে এইখানে ওই মেড ইন ইন্ডিয়া তকমা ঝেড়ে ফেলতে হবে। যদি না ঝেড়ে ফেলতে পারে, আইসিসির যে বর্তমান পরিচালন সমিতি, তারা যে কাজকর্ম করছে, তারা আগামী দিন প্রশ্নচিহ্নের মুখে যেমন পড়বেন, এবং তারা দেখতেই পাবে সমান্তরাল ভাবে আইসিসির কোন সমান্তরাল সংগঠন আবার বিশ্ব ক্রিকেটের মঞ্চে হাজির হবে ওদের প্রতিপক্ষ হিসেবে। এটা একেবারে খুব সুদূর যে বিষয়টা নয়, কাছাকাছি আসার সম্ভাবনা প্রবল, যতটুকু খোঁজ খবর রাখছি। একদমই। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষের দিকে যাব। দেখো পরমাশিস, ভারত বাংলাদেশের সম্পর্কে এই মুহূর্তে ঠান্ডা একটা ভাব সেটি কিন্তু বিদ্যমান। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বা তার মন্তব্য, ভারতের সঙ্গে সম্পর্ক থমকে রয়েছে বা থমকে আছে। থমকে থাকা ভারত বাংলাদেশের এই সম্পর্ক এগোবে কবে সেটি আমরা নিশ্চিতভাবে কেউ জানি না, কিন্তু এই থমকে থাকা সম্পর্ক কিন্তু দুই দেশের সাধারণ মানুষই এখন জানেন। আর এই সম্পর্কে ক্রিকেট ছিল একমাত্র একটি উষ্ণ সেতু বা সফট পাওয়ার, যেটাকে খুব সুন্দরভাবে ইচ্ছে থাকলে ব্যবহার করা যেত। আজকে সেটা আমরা ব্যবহার করতে পারিনি, সুতরাং সেই যে সম্ভাবনার সেতু সেটি ভেঙে পড়েছে। আর তার জেরে কি হলো, এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বাদ গেল, প্রশ্ন উঠলো এবং দর্শক কমবে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান তার চিরাচরিত ক্রিকেটীয় শত্রু ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করেছে, ফলে স্পন্সর, উত্তেজনা, টিভি রাইটস এগুলো প্রায় তলানিতে গিয়ে পড়ছে, উত্তেজনা কমেছে। আর বিশ্বকাপ পুরোপুরি একটা ব্যবসায়িক ঝুঁকিতে পড়েছে, এবং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ব্র্যান্ড ভ্যালু এখন প্রশ্নের মুখে। পরিষ্কার শুনে রাখো, সবচাইতে বড় টি-20 বিশ্বকাপ আইসিসির কারণেই ভাটার দিকে চলছে, ভাটা পড়েছে। আমি উত্তেজনাবিহীন টি-20 বিশ্বকাপ। তুমি একটা কথা বলছিলে, কথাটা আমি কথাটি ভুলে গিয়েছিলাম আলোচনা এগিয়ে নিতে গিয়ে। তো একটা কথা বলেছিলে শুরু থেকে যে এবারের বিশ্বকাপের পর, টি-20 বিশ্বকাপের পর হয়তো নতুন কোনো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা অন্য কোনো এরকম একটি আলাদা কোনো সংগঠনের জন্ম হওয়ার জন্য অনেকগুলো দেশ তোড়জোড় শুরু করবে, এরকম একটি খবর আমরা কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুনছিলাম। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে এই দাবি সম্ভবত তোলা হয়েছে, এবং নিঃসন্দেহে বাংলাদেশও সম্ভবত এই তাদের সঙ্গে সাই মেলাবে, কারণ এই টি-20 বিশ্বকাপের
এই চলমান যে দৃশ্য আমরা দেখলাম, তাতে বাংলাদেশ এবং পাকিস্তানের এক কাতারে সামিল হবে, সেটাই কিন্তু মনে করা হচ্ছে বা ধরে নেওয়া যেতে পারে। হতেই পারে এবং এটা হবে, এটা তুমি ধরে নাও, এটা হবে। এটা আমরা যারা ক্রিকেট নিয়ে অল্প বিস্তর চর্চা করি বা খোঁজ খবর রাখি, যে সিদ্ধান্ত হচ্ছে, কেন এটা তুমি দেখো না, এটা 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 খুব গ্রাসরুট লেভেল থেকে দেখো, সব জায়গা একটা কমিটি একটা কিছু পরিচালনা করছে, সেটা যখন প্রশ্নমুখী হয়, আর একটা প্যারালালি কিন্তু একটা সমান্তরাল একটা গোষ্ঠী তৈরি হয়। তো সেই জায়গা থেকে এখানে না হওয়াটা কোনো অস্বাভাবিক কারণ না। তার কারণ হচ্ছে যে এখানে মত বা মতানৈক্যের কিন্তু একটা প্রবল পরিবেশ তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে। এবং আইসিসি যখন এই আর্থিকভাবে এই যে বিপর্যয়ের মুখে পড়বে, তখন মানে আইসিসির যে পরিচালন সমিতি আছে বা যারা আছে, দেখবে তাদের মধ্যেই ভাঙন তৈরি হয়ে যাবে। এটা স্বাভাবিক। তুমি কি মনে করো যে সকলেই কি ওই যে এতগুলো দেশকে নিয়ে সে মত নিয়েছিল, তারা কি এখন আজকে এই যে পাকিস্তান খেলছে চাইছে না ভারতের সঙ্গে, এটা ঠেকাতে পারছে না? তোমার কি মনে হয় তো কেন 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 পারছে না? আইসিসি কি বাংলাদেশের সঙ্গে পারলো, পাকিস্তানের সঙ্গে কেন পারলো না? ওই তো তোমায় বললাম, তুমি যখন নিরপেক্ষতার একটা জায়গাকে তুমি রাখতে পারোনি, প্রথমে পারোনি, তুমি একটা অশান্তি বাঁধিয়ে ফেলেছো, সেটাকে তুমি সামলাতে তোমাকে হবে। এখন তো উত্তরণের পথ খুঁজছে। তাহলে আইসিসি কে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অংশগ্রহণকারী দেশ কি করে সম্মান করবে? সেটাই দেখো না, সেটাই তো প্রশ্ন। আমরা আলোচনা করছি কেন? সব যদি ঠিকঠাক থাকতো তাহলে কি আর এই আলোচনার প্রসঙ্গ আসতো? তখন আমরা খেলার উত্তেজনা নিয়ে কে কোটা 6 মারবে, কে কোটা ভালো ফল করবে, কে সেমি ফাইনালে যাবে, কে ফাইনালে যাবে, সেটা নিয়ে আলোচনা করতাম। কালকে তো খেলা শুরু হওয়ার কথা, আমরা এখন কি নিয়ে আলোচনা করছি? পরমাশিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দিক থেকেও আমাদেরও কিছু পরিষ্কার সম্পাদকীয় নীতি বা আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার। এক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলতে চাই, প্রিয় দর্শক, ক্রিকেটে রাজনীতি ঢোকানো ঠিক না, কিন্তু রাজনীতির অজুহাতে ক্রিকেটের গলা টেপা আরো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। আইসিসি যদি মনে করে যে মানবে না সে বাদ, তাহলে মনে রাখতে হবে আজ বাংলাদেশ, কাল অন্য কেউ, আর পরশু গোটা ক্রিকেটটাই বাদ পড়ে যাবে। শেষ করব শুধু কথা বলে, আইসিসি বলছে ক্রিকেটে রাজনীতি নেই। ঠিক যেমন বলা হয় বাজেটে দাম বাড়েনি, চাকরি আছে, সব ঠিক আছে, কথা দিয়ে হয়তো বিশ্বকাপ চালানো যায়, কিন্তু ক্রিকেট চালাতে গেলে লাগে নিরেট বিশ্বাস। আর আগামীকাল থেকে বল গড়াবে 22 গজে, ছক্কা হবে, উইকেট পড়বে, কিন্তু এই বিশ্বকাপ মনে থাকবে খেলার জন্য নয়, বরং প্রশ্নের জন্য। প্রশ্ন একটাই, আইসিসি কি ক্রিকেট বাঁচাবে, নাকি এই টি-20 বিশ্বকাপ থেকেই শুরু হবে বিশ্ব ক্রিকেট সংস্থার ভাঙনের গল্প? উত্তর মাঠে নয়, উত্তর দেবে সিদ্ধান্তগুলো, আর সেই সিদ্ধান্তের দিকে আমাদেরও নজর থাকবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদ থাকুন। আর এই ভিডিও করা মন্তব্য, কোন মন্তব্য বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর এই ভিডিও ন্যূনতম ভালো লাগলে শেয়ার করে নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন। আর আজ এই চ্যানেলে নতুন এলে, পুরনো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, নমস্কার। নমস্কার।